আল্লাহর পয়গম্বর বয়ান করার সময় এই সাহাবী ওয়াজের মাঝখানে বসার পরে চেহারার রং পরিবর্তন হয়ে যাইতেছে। কোন সময় লাল হয়ে যায়, কোন সময় চেহারার রং নীল হয়ে যায়। আমার নবীজি বলেন, ও সাহাবী তুমি দাঁড়াও, তোমার হঠাৎ করে বিচ্ছুই কামড় দিছে নাকি শরীরে কোনো বেদনা, এই চেহারা কেন পরিবর্তন হয়? সাহাবী বললেন, নবী আমার একটা কারণে আমার রং পরিবর্তন হয়ে যাইতেছে গো নবীজি। অগো নবীজি, আমি আপনার চেহারা দেখিয়া আপনার পাশে বসিয়া আপনার বয়ান যখন শেষ হয়ে যায়, আপনার আলোচনা যখন শেষ হয়ে যায়, আলোচনা শেষ হয়ে যাওয়ার পর আমি তো আমার বাসায় চলে যাই। নবী আমার বাসায় যাওয়ার পরে যেই মাত্র আপনার কথা মনে হয়ে যায়, এই সময় থেকে বিবি আমার ভালো লাগে না, বাচ্চা আমার ভালো লাগে না, দুনিয়ার কোনো কাজ কারবার আমার কাছে ভালো লাগে না। আমি যতক্ষণ পর্যন্ত আবার আপনার কাছে না আগমন করি, আপনার চেহারা না দেখলে আমার ভালো লাগে না। আল্লাহর নবী বললেন, ওয়াদালিকা সরিহুল ঈমান, এটাই তো ঈমানের আলামত। কিন্তু এই সাহাবী বললেন, নবী গো, সমস্যা তো এই জায়গায় নয়, সমস্যা হলো অন্য জায়গায়। এই কথাটা মনে হয়ে যাওয়ার পরই আমার চেহারা পরিবর্তন হয়ে যায়। আল্লাহর নবী বললেন, কি বলো? সাহাবী বললেন, নবী আমার, আপনি হলেন নবী, আমরা হলাম উম্মত। আপনি হলেন নবী, আমরা হলাম উম্মত। নবী হওয়ার কারণে আপনার মর্যাদা অনেক বেশি, উম্মত হয়ে যাওয়ার কারণে আমাদের মর্যাদা একটু নিচে। আপনি নবী হওয়ার পরে বেহেশতে যাইবেন, এতে কনফার্ম, কিন্তু আমরা উম্মত হয়ে যাওয়ার পরে বেহেশতে যাইতে পারবো কিনা একটু সন্দেহ আছে। আগা নবী, এবার আমার এই কথাই মনে হয়, ঘটনাক্রমে আমরা যদি বেহেশতে যাইতেও পারি, আপনি জান্নাতে যাবেন, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু নবী হওয়ার কারণে আপনার মর্যাদা হবে একটু বেশি, উম্মত হওয়ার কারণে আমাদের মর্যাদা হবে একটু নিচে। সহজ ভাষায়, আপনি যদি দুতলায় থাকেন, আমরা থাকবো নিচতলায়। আগা নবীজি, অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জানায় দিয়েছেন, বেহেশতে মানুষের কোনো আশা অপূরণ থাকবে না। আমার পয়গম্বর নিজেই জানায় দিয়েছেন, বেহেশতে মানুষ যাওয়ার পরে যে যা কল্পনা করে আল্লাহ সাথে সাথে দান করে দিবেন। সাহাবী বললেন, নবী আমার, এবার আমার প্রশ্ন হলো, যেই কারণে আমার চেহারা পরিবর্তন হয়ে যায়, যেটা মনে হইলে আমার কাছে ভালো লাগে না। অগো নবীজি, আপনি যদি জান্নাতে যান এবং আমরাও যদি জান্নাতে যাই, আপনি থাকবেন দুতলায়, আমরা থাকবো নিচতলায়। দুনিয়াতে যদি আপনাকে না দেখলে আমার ভালো না লাগে, বেহেশতে যখন আপনি থাকবেন দুতলায়, আমি থাকবো নিচতলায়, তখন আমার কেমন করে ভালো লাগবে। ওগো নবীজি, আপনি নিজেই বলেছেন, বেহেশতীরা যা চাইবে আল্লাহ তাআলা সব গুণী ফোড়াল করে দিবেন। এই কথা বলার পরই আমার নবীজি বললেন, আমার নবীজি কোনো জবাব দেয় না, একদম নীরব হয়ে গেলেন। এই মুহূর্তে জিবরাইল নবীজির দরবারে এসে বললেন, ওগো নবীজি, আপনার সাহাবীকে জানায়া দাও, যে মানুষগুলি নবীকে মহব্বত করে এবং নবীকে ভালোবাসে, যারা ভালোবাসলো, যে নবীকে ভালোবাসলো, এদের স্থান, এদের মর্যাদা মহান আল্লাহ বেহেশতে একই জায়গায় কইরা দিবে। আউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومنهم من عاهد الله لئن
آتانا من فضله لنصدقن ولنكونن من الصالحين فلما آتاهم من فضله بخلوا به وتولوا وهم معرضون. وقال رسول الله صلى الله عليه وسلم: الصدق ينجي والكذب يهلك، أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. بخت کا چمکے ستارے، حاضری کا اشارہ دیکھ کر روضہ پیارا بلغ العلا بکمالہ، کشف الدجى بجمالہ، حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله، لا إله، لا إله إلا الله، لا إله. توحیدی تو ہے کو خدا حشر میں کہہ دے، اے بندہ دو عالم سے خفا میرے لیے ہے. لا الہ، لا الہ الا اللہ، لا الہ، لا الہ الا اللہ، لا الہ، لا الہ الا اللہ، لا الہ. درد دل کس کو کہو کوئی دغم خوار نہیں، درد دل کس کو کہو کوئی تو غم خوار نہیں. اے خدا تیرے سوا کوئی مددگار نہیں، اے خدا تیرے سوا کوئی مددگار نہیں. از خوف خدا دل میں نہیں غیرت ایمان،
از خوف خدا دل میں نہیں غیرت ایمان ہم کیسے مسلمان ہیں ہم کیسے مسلمان ہم کیسے مسلمان ہیں ہم کیسے مسلمان دنیا کے ہمیں فکر ہے عقبہ کا نہیں جان دنیا کے ہمیں فکر ہے عقبہ کا نہیں جان ہم کیسے مسلمان ہیں ہم کیسے مسلمان ہم کیسے مسلمان ہیں ہم کیسے مسلمان دل میں رد سے خیر کیا ایک عربی نے دل میں رد سے خیر کیا ایک عربی نے مکی مدنی ہاشمی و مطلبی نے مکی مدنی ہاشمی و مطلبی نے الحمدللہ দোয়ারা বাজার শরীফপুর মধ্যপাড়া যুব সমাজ এবং মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই মোবারক ওয়াজ মাহফিলের শেষ অধিবেশনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি দিগর হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইজাম বাড়িতে বাসাতে অবস্থানরত সম্মানিতা মাবুদ মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেছি যে আহকামুল হাকিমিন রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে আজকের এই মোবারক মাহফিলে আমাদের সকলকে আসা বসা উম্মতের ওলামায়ে কেরামের জবান থেকে পবিত্র কোরআন ও হাদিসের আলোচনা শোনা এবং করার তৌফিক দান করলেন। এই জন্যে বলিষ্ঠ কণ্ঠে হৃদয়কে উজাড় করে আমরা সকলে মিলে একবার শুকর আদায় করেছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন মাজিদের সূরাতুত তাওবার ৭৭ এবং ৭৮ নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস মুবারক থেকে একানা হাদিস পাঠ করেছি। আমার তেলাওয়াতকৃত দুটি আয়াত নবীজির দরবারে নাজিল হওয়ার বিশেষ একটি কারণ রয়েছে। রাসূল করিম হিজরত করে মক্কা শহর থেকে মদিনা শহরে যাওয়ার পর মদিনায় ধীরে ধীরে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি হইতে লাগল। এরই ভিতরে কিছু মুনাফিকের সংখ্যাও ধীরে ধীরে বাড়তে লাগল। একদিন একজন মানুষ রাসূলের কাছে এসে বিশেষ একটি দোয়ার আবদার করলেন। বললেন, ওগো নবীজি, আমার জন্য দোয়া করেন, আমি যেন ধনী লোক হইতে পারি, বড় লোক যেন হইতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই পরিমাণ সম্পদ তোমার কাছে আছে, যেই সম্পদের শুকরিয়া তুমি আদায় করতেছ, এই সম্পদই তোমার কাছে ভালো,
এই পরিমাণ সম্পদ হওয়ার চাইতে যেই পরিমাণ সম্পদ হইলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারো না। এই কথা বলার পর যিনি দোয়া চাওয়ার জন্য আসছিলেন চলে গেলেন। নবীজি ওনার কথা ভুলে গেছেন। প্রায় 15-20 দিন পর এই ব্যক্তি আবারও নবীজির কাছে আসলেন। আয়েশা সালাম মুসাফা করলেন, করার পরে একটাই দোয়া চাইলেন যে হুজুর দোয়া করেন আমি যেন বড় লোক হইতে পারি, ধনী লোক যেন হইতে পারি। আমার নবীজি বললেন যে সাহাবী, আমি নবীজির জিন্দেগি তোমার কি পছন্দ হয় না? নবীজির জীবনের কোয়ালিটি হলো আল্লাহুম্মা আহয়িনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ, দুনিয়াতে আমাকে মিসকিন অবস্থায় রাখবা। এখানে মিসকিন রাখার অর্থ হলো এই পরিমাণ সম্পদ, যেই পরিমাণ সম্পদ হইলে যাকাত ফরজ হয় না, এই হালতে আমাকে সারা জীবন রাখবা। এই হালতে আমি নবীকে মৃত্যু দিবা। হাসরের ময়দানে এই ধরনের মানুষের কাতারে আমি নবীকে আবার উঠাইবা। নবীজি তাহার সামনে দীর্ঘ ওয়াজ করলেন, আমি নবীর জীবনী তোমার কাছে কি ভালো লাগে না? এই ওয়াজ শোনার পরে এই ব্যক্তি আবার রাসূলের দরবার থেকে বিদায় হয়ে গেলেন। আরো 15 থেকে 20 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর উনি আবারও আসলেন। এই ব্যক্তির নাম ছিল সালাবা ইবনে হাতিব আল আনসারি। আমরা এত লম্বা নাম মুখস্থ রাখার দরকার নাই, সংক্ষেপে শুধুমাত্র সালাবা কথাটা মনে রাখবেন। আরো 15 থেকে 20 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর এই সালাবা নবীর কাছে আবারও আসলেন। আয়েশা কি দোয়া চাইলেন, নবী গো আমার জন্য দোয়া করেন, আমি যেন বড় লোক হইতে পারি, সম্পদশালী যেন হইতে পারি। এক ব্যক্তি নবীর কাছে 3 দিন দোয়া চাইলেন, একদিনে 3 দোয়া নাই, ধরেন 3 মাসে 3 দোয়া চাইলেন। একই দোয়া 3 মাসে চাইলেন। এখানে প্রশ্ন জাগতে পারে, তাহলে কি আমরা আল্লাহ তাআলার দরবারে সম্পদ চাইতে পারি না? হ্যাঁ, অবশ্যই চাইতে পারি। আমরা সব সময় বড় আলেম, ইমাম সাহেব, মুয়াজ্জিজ সাহেব, এলাকার বুজুর্গ আলেম হলে দোয়া চাই, আমার ছেলে বাহিরে দিব, আমার ছেলে বাহিরে আছে, বেশি যেন হালাল রুজির ব্যবস্থা হয়, এই জন্যে হুজুর একটু দোয়া করবেন। এই দোয়া চাওয়া এটা হারাম নয়, হালাল, বৈধ, অসুবিধা নাই। কিন্তু নবী আর আমাদের ব্যাপারটা আকাশ পাতাল ব্যবধান। শুধু নবীর না, যারা আল্লাহওয়ালা এদের ব্যাপার আমাদের ব্যাপার আকাশ পাতাল ব্যবধান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি হযরত সালিম রাহমাতুল্লাহি আলাইহি, তাবেঈনদের জমানার বিশিষ্ট বুজুর্গ আলেম, এই জমানার যিনি খলিফা, প্রেসিডেন্ট, উনি ছিলেন সুলাইমান।
এই সালিমের সাথে সাক্ষাৎ করার জন্য সুলাইমান যিনি প্রেসিডেন্ট, দীর্ঘদিন চেষ্টা করেছেন, সালিমকে কোনো জায়গায় পাওয়া যায় না। উনি সব সময় আমলে কোরআন হাদিসের তালিমে উম্মতের ফিকিরেই ব্যস্ত থাকেন। খলিফা সুলাইমান জীবনের এক সময় উমরা করার জন্য গেছেন বায়তুল্লাহ। বায়তুল্লাহর এরিয়াও খলিফা সুলাইমান ইবনে আব্দুল মালিকের অধীনে। উনি রাজা, উনি পরিচালক। উমরা করার জন্য গিয়া পাইলেন হযরত উমরের নাতি বুজুর্গ আলেম সালিম তোয়াফ করতেছেন বায়তুল্লাহ। আমরা দোয়ার সময় প্রায় সময় বলি বায়তুল্লাহ জিয়ারত করার তৌফিক দেন। দোয়ার শব্দ একটু পরিবর্তন হবে। বায়তুল্লাহর সময় দোয়া করলে হবে বায়তুল্লাহ তোয়াফ করার তৌফিক দেন। নবীজির জিয়ারত, নবীজির রওজার কথা আসলে হবে নবীজির রওজা জিয়ারত করার তৌফিক দান করেন। সুলাইমান বললেন, সালিম, দীর্ঘদিন যাবৎ আমি আপনাকে খুঁজতেছি। আমি জানি আপনি গরিব মানুষ, এই জন্য আমি চেষ্টা করতেছি আপনাকে একটু সাহায্য করব। কোনোদিন পাই না, আজকে যেহেতু পেয়েই গেলাম, মেহেরবানি করে আমার কাছে একটু চান, আমি একটু সাহায্য করব। সালিম রহমতুল্লাহ আলাইহি জবাব দিলেন, খলিফা, যেই জায়গায় দাঁড়াইছি জায়গার নাম। খলিফা জবাব দিলেন কাবা শরীফের সামনে। সালিম বললেন, কাবা শরীফের মালিককে? আল্লাহ তাআলা। এই কাবা শরীফে সরাসরি আল্লাহ তাআলার রহমত নাজিল হয়। এই জায়গায় দাঁড়াইয়া আমি এই গড়ের মালিক ছাড়া আল্লাহ তাআলা ব্যতীত পৃথিবীর অন্য কোনো মানুষের কাছে চাইব, এটা আমার কাছে লজ্জা লাগে। একবার সুবহানাল্লাহ বলবেন না? যে কাবা শরীফের সামনে আসার পর আমি আল্লাহ তাআলার কাছে চাইব, এটা তো লজ্জার বিষয়। এখানে তো আসলাম ওই আল্লাহর কাছে চাওয়ার জন্য। আপনারা কি বলেন? মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি, এক ব্যক্তি স্বপ্নে দেখছেন মসজিদে দাঁড়াইয়া প্রস্রাব করতেছেন। স্বপ্নে দেখছেন। মুহাম্মদ ইবনে সিরিনের কাছে গিয়া বললেন, এই স্বপ্ন দেখলাম, ব্যাখ্যা কি হইতে পারে? আমার কাছে মনে হইতেছে স্বপ্নের ব্যাখ্যা অনেক নিকৃষ্ট হবে। মুহাম্মদ ইবনে সিরিন জবাব দিলেন, স্বপ্নের ব্যাখ্যা হইল, তুমি যত ওয়াক্ত নামাজে যাও, প্রতি ওয়াক্ত নামাজ পড়ো আল্লাহর জন্য নয়, সব সময় নামাজ পড়ো দুনিয়ার জন্যে। এই ব্যক্তি স্বীকার করে নিলেন, হ্যাঁ, আমি প্রতি ওয়াক্ত নামাজে যাই দুনিয়া পাওয়ার জন্যে। মুহাম্মদ ইবনে সিরিন বললেন, তোমার স্বপ্নের ব্যাখ্যা হইল মসজিদ আল্লাহর ঘর, এই জায়গায় গিয়া চাইবা আল্লাহর কাছে, দুনিয়া পাওয়ার জন্য যাও কেন? এইটাই তোমাকে স্বপ্নের ভিতরে সতর্ক করে দেওয়া হইল। সালিম বললেন, বায়তুল্লাহর সামনে আসার পর আল্লাহর কাছে, আল্লাহ ছেড়ে পৃথিবীর অন্য কোনো মানুষের কাছে চাইবো, এটা আমার কাছে লজ্জা লাগে। এই জন্য আপনার কাছে চাইতে পারলাম না। অন্য কোনো জায়গায় যদি হয় তাহলে আমি চাইতে পারি। প্রেসিডেন্ট মানুষ, অভিমান একটু বেশি। সালিম রহমতুল্লাহ আলাইহির পিছু লইলেন যে সালিম যায় কোথায়? এই কাবার এরিয়ার বাহিরে গেলে তাহাকে বলতে হবে, এখন আমার কাছে চাও।
বাইতুল্লাহ তোয়াফ শেষ হইল, সাফা মারওয়া সাই করা শেষ হইল, মিনার ময়দানে গেছেন, যেই জায়গায় সালিম গিয়ে নীরবে আল্লাহ আল্লাহ জিকির করতেছেন। এই সময় খলিফা সালিমের দরবারে হাজিরা দিয়া বললেন, আসসালামু আলাইকুম। সালিম, আমি খলিফা বলছি, ভালো আছেন? এখন তো কাবা শরীফের সামনে নয়, এখন আমার কাছে চাও। তুমি যদি গড় চাও, গড় বানায় দিব, যদি টাকা চাও টাকা দিব, যদি মন্ত্রী হইতে চাও মন্ত্রী বানায় দিব, সরকারি কোনো দায়িত্ব যদি চাও তাও দিব, অসুবিধা নাই। তবে চাও একটা জিনিস আমার কাছে চাইতেই হবে। সালিম রহমতুল্লাহ আলাইহি জবাব দিলেন, খলিফা ঠিক আছে, আমি আপনার কাছে চাইব, তবে আমি দুনিয়া চাইব না পরকাল চাইব? দুনিয়া চাইব না পরকাল চাইব? পরকাল বলতে আপনি যদি মারা যান তো বেহেশতে যদি আপনি চইলা যান, ওয়াদা করেন আমাকে ছাড়া যাইবেন না। এইভাবে বিভিন্ন জিনিস আল্লাহ তাআলা উলামায়ে কেরাম, শুহাদায়ে আইজাম, নবীদেরকে হাসরের ময়দানে সুপারিশ করার অনুমতি দিবেন। এরা যাকে মনে চায় তাকে সুপারিশ করবে। তবে হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন, যারা এদেরকে বেশি মহব্বত করত, সহযোগিতা করত, এদেরকে এরা সুপারিশ করবেন। এমন আশা নিয়া সালিম বললেন, আমি তোমার কাছে দুনিয়া চাইব নাকি পরকাল চাইব? আমার বয়ান কি বোঝা যায়? খলিফা বড় চিন্তিত হয়ে গেলেন, দুনিয়ার কথা বলবো না পরকালের কথা বলবো? কারণ যেই সালিম আমাকে যেই কথা বলছেন, এই সালিম জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হইছে না, জীবনে কোনোদিন তাকবীরে উলা কাজা হইছে না, জীবনে কোনোদিন জিকির আজকার মিস নাই, জীবনে কোনোদিন হারামের কাছেও যায় নাই, আল্লাহ আল্লাহ মিস নাই। আচ্ছা, এমন মানুষকে যদি বলি আমি আপনাকে পরকালে সাহায্য করব, খাফ কায় না, ঠিক আছে না? খলিফা বললেন, না, মনে মনে ফিকির করতেছেন, পরকাল আমি সাহায্য করতে পারবো না। আমি যেহেতু বর্তমান প্রেসিডেন্ট, তাহলে সাহায্য করলে দুনিয়াই তো সাহায্য করতে হবে। খলিফা বললেন, না না, দুনিয়া সাহায্য করব। সালিম, আমার কাছে দুনিয়ায় চাও, পরকাল আমি আপনাকে দিতে পারবো না। সালিম রহমতুল্লাহি আলাইহি জবাব দিলেন, খলিফা বলো দেখি, দুনিয়ার বর্তমান মুসলিম কান্ট্রির তুমি পাহারাদার না মালিক? কঠিন বিপদে ফেলায় দিলেন। আমাদের দেশের যারা দায়িত্বশীল আছে, ধরেন মেম্বার, এমপি, মন্ত্রী, এরা মালিক না পাহারাদার? এরা তো পাহারাদার। অরিজিনাল মালিক হলেন আল্লাহ তাআলা। খলিফা বললেন, ও সালিম, না না, আমি তো পাহারাদার, মালিক হব কেমনে? জনগণ চাইলে আজকে যদি আমার হাত থেকে ক্ষমতা নিয়ে যায়, তাহলে আজকে আমি জনগণের মতোই হয়ে যাব। এই জন্যে আমি মালিক, এটা কথা হইতে পারে না, আমি মালিক না, আমি পাহারাদার। সালিম রহমতুল্লাহ আলাইহি বললেন, খলিফা শোনো, এই মুসলিম কান্ট্রি কি গোটা দুনিয়ার পাহারাদার এবং মালিক আল্লাহ রাব্বুল আলামিন। তুমি শুধুমাত্র মুসলিম কান্ট্রির পাহারাদার, তাও মালিক নয়। কিন্তু পয়গম্বর যে প্রথম নিষেধ করলেন, 2 নম্বর বার নিষেধ করলেন। নবীর কাছে একটু ওহী আসে, 2 নম্বর হলো এলহাম নাজিল হয়। নবীর দিল যা বলে, ওহী তা বলে, জিবরাইল তা বলেন। সালাবা নবীজির দোয়া লইয়া বিদায় হয়ে যায়।
সাহাবায়ে কেরাম বললেন, নবী গো। হযরত ওমর নবীজির দরবারে গিয়া লক্ষ্য করলেন পয়গম্বর এমন জায়গায় ঘুমাইছেন, নিচে দামি কোনো বিছনা নাই, জাজিমের কোনো বিছনা নাই, চামড়ার বিছনাও নাই। মদিনার খাজুর গাছের ডাল নবীজির নিচে দেওয়া। নবীজি ঘুমায়া গেলেন। নবীজির শরীরটা নরম আবার সুন্দর, এই কারণে খাজুর গাছের ডালের দাগ নবীজির ফিট মুবারকে লেগে গেছে। অনেক দূর থেকে দাগ দাগ দেখা যায়। ওমর এই সময়ে নবীজির দরবারে গিয়া আল্লাহ নবীজির এই সুরাত দেখার বলে ওমর ধৈর্য না ধরিয়া বললেন, নবী গো, আল্লাহর কাছে দোয়া করেন না। যেই কিসরা এবং কায়সার আল্লাহ তাআলাকে মানে না, এরপরও তারা দুনিয়ার সুখ শান্তিতে আছে। আমরা তো আল্লাহ তাআলাকে মানি, তাহলে আল্লাহ কেন আমাদেরকে সুখ দেয় না, শান্তি দেয় না? নবীজি বললেন, ওমর এখনো তুমি সন্দেহের ভিতরে আছো রে ওমর। তুমি জানো না আমার তারদা তুমি এটা সন্তুষ্ট নাও যে এদের জন্য দুনিয়া, আমাদের জন্য পরকাল। এই কথা শোনার পরে ওমর বললেন, নবী গো, দুনিয়া দরকার নাই, আমরা মুসলমান, পরকাল নিয়ে আলহামদুলিল্লাহ। সালাবা বিদায় হয়ে গেল। নবীজি দোয়া করার পরে সালামার সম্পদে আল্লাহ বরকত দিয়ে দেন। এমন ভাবে বরকত দিয়ে দিল, তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়, আমাদের বাড়িতে মাটির যে বাড়িঘর মাঝে মাঝে উলুফুক আসে, উলুফুক এক সপ্তাহের ভিতরে পুরা ঘর বইরা যায়। এই সালাবা ছাগল, বেড়া, দুম্বার ব্যবসা বাণিজ্য ছিল ওনার। আল্লাহ তাআলা এমন বরকত দিলেন, মানুষের ছাগলে বছরে একবার বাচ্চা দেয়, তাও একটা। সালাবার এই বেড়া দুম্বা 6 মাস পর পর বাচ্চা দিত, তাও 3টা 4টা 5টা 6টার মতো। কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পর সালাবার সম্পদ এত বাড়ছে। সালাবার বাড়ি ছিল মসজিদে নববীর পাশে। ছাগল বেশি হয়ে যাওয়ার কারণে এখন এই জায়গায় জায়গা হয় না। ছাগলের যেই জায়গায় খামার, এই জায়গায় জায়গা হয় না। এই জন্যে এই জায়গা থেকে আর একটু দূর গিয়া বড় করে ছাগলের খামার বানাইছেন ছাগল রাখার জন্যে। কিন্তু এমন দূরে গেছেন যে দূর থেকে ফজর জোহরের নামাজে আসা যায়, মাগরিব আসর এই 2 ওয়াক্ত এবং এশার নামাজ আসা যায় না। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, আমার সালাবা কোথায়? 2 ওয়াক্ত নামাজে দেখি, 3 ওয়াক্ত নামাজে দেখি না। তার কারণটা কি? কারণ আমার নবী এমন নবী, নবীজির সাহাবায়ে কেরামের সংখ্যা 1,24,000। আল্লাহর পয়গম্বর এক হাদিসে বলেন, রব্বুল আলামিনের দরবারে শুকর যে আল্লাহ তাআলা 1,24,000 পয়গম্বর আল্লাহ তাআলা আমি নবীজি সাহাবায়ে কেরাম দিছেন। আমি নবীজির সাহাবী যারা সাহাবী আল্লাহ দান করেছেন, এই সাহাবীদের সংখ্যা হইল 1,24,000। নবীদের সংখ্যা 1,24,000, সাহাবায়ে কেরামের সংখ্যা কত? আমার কথা বুঝাইতে পারতেছি না। নবীদের সংখ্যা 1,24,000 আর সাহাবায়ে কেরামের সংখ্যা 1,24,000। আল্লাহ রাসূল আরেক হাদিসে বলেন যে রাসূলের সংখ্যা 313 জন, আর আমি নবীজির সাথে সর্বপ্রথম
জিহাদে যারা শরিক হয়েছিলেন এদের সংখ্যাও 313 জন। মজার ব্যাপার হলো 1,24,000 সাহাবীর নাম নবীজি জানতেন। আমরা যারা মেম্বার চেয়ারম্যান আছি, একটা ইউনিয়নের ভিতরে যদি 4,000 ভোট হয়, এই চেয়ারম্যান সাহেব কি 4,000 ভোটারের নাম জানেন? একটা ওয়ার্ডের ভিতরে যদি 2700, 2800, 2,000 ভোট হয়, মেম্বার কি সকলের নাম জানেন? কিন্তু আমার নবী এমন নেতা, নবীজি এমন লিডার, এমন সৈয়দ, 1,24,000 সাহাবীর নাম শুধু জানতেন না, এদের বাড়ি কোথায়, কে কোন কাজ করেন, সব পয়গম্বর শুধু জানতেন না, নবীজি মুখস্থ ছিল। একজন সাহাবীকে একদিন না দেখলে সাথে সাথে নবীজি জিজ্ঞাসা করতেন, আমার অমুক সাহাবী গেল কোথায়? এত সাহাবায়ে কেরামের ভিতরে একজন সাহাবী সালাবা 2 ওয়াক্ত নামাজে আসেন না, 3 ওয়াক্ত নামাজে আসেন। নবীজি সাহাবীদেরকে বললেন, আমার সালাবা 2 ওয়াক্ত দেখি না, 3 ওয়াক্ত নামাজে পাই। এখান থেকে আমরা যারা ইমাম সাহেব, আমাদের জন্য শিক্ষা হলো, আমি যে মসজিদে ইমামতি করি, আমরা তো সহজে ভাবি ইমাম সাহেব সাধারণ মানুষ, কিন্তু ফতোয়ার কিতাবে দেখলাম ইমাম সাহেবের দায়িত্ব হলো 8টা, মুসল্লিদের দায়িত্ব হলো 7টা। এই 8টা দায়িত্ব যেমন আমরা ইমাম সাহেবরা সবাই জানি না, আমরা যারা মুসল্লি 7টা দায়িত্ব আমাদেরও জানা নাই। তো আমার নবীজি এমন নেতা গো, শুধু নামাজ, রোজা, হজ, যাকাত নিয়ে নবীজি বসে থাকেন নাই। ইসলামের সকল বিধান থেকে নিয়ে সমাজের যত দায়িত্ব আছে, নবীজি প্রতিটি দায়িত্ব গনিয়া গনিয়া নিজ দায়িত্বে আদায় করেছে। সালাবা নামাজে আসেন না, আমার পয়গম্বর সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, এই যে আমার সালাবা 2 ওয়াক্ত নামাজে আসেন না, ব্যাপারটা কি? কয়েকজন সাহাবী বললেন, নবী গো, যাহার জন্য আপনি দোয়া করেছিলেন তাহার সম্পদ অনেক হয়ে গেছে গো নবীজি, এজন্য এত দূর চইলা গেছেন গব, যে দূর থেকে 3 ওয়াক্ত নামাজে আসতে পারেন না। কারণ ইমাম সাহেব ওনার তাকওয়া যত বড় হবে, তার নামাজটা তত দামি হবে। গোটা দুনিয়ার সকল মানুষের তাকওয়া যদি এক পাল্লায় রাখা হয়, আমার নবীজির তাকওয়া যদি আর এক পাল্লায় রাখা হয়, আপনারা বলেন কার তাকওয়াটা বাড়ি হবে? এবার নবীর তাকওয়া যদি বাড়ি হয়, তাহলে নবীর জীবনের কয়েকটা নামাজ কবুল হয় নাই বলেন? বুঝাইতাম পারি নাই? নবীর জীবনে যত নামাজ আমার পয়গম্বর পড়াইছেন, একটা ওয়াক্ত নামাজ মালিকের কাছে কবুল হয় নাই, এমন কথা কেহ বলতে পারবেন? আপনারা কি বলেন? না, নবীজির জীবনে যত নামাজ পড়াইছেন, সালাম পেরানোর আগে আগে সকল নামাজ আমার আল্লাহর দরবারে কবুল নিতে সন্দেহ নাই। নবীজির পিছনে নামাজ পড়লে এই নামাজের ব্যাপারে সন্দেহ নাই। নবীজি অনেক দূরের কথা, বড় বুজুর্গ যদি হয়, আজকে যদি এলান দেওয়া হয় কাবা শরীফের ইমাম সাহেব দোয়ারা বাজার বড় মসজিদে এশার নামাজ পড়াবেন, এ আমার মতো মানুষের বয়ান শোনার জন্য আপনারা বসবেন না ওই জায়গায় যাবেন নামাজ পড়ার জন্যে?
কারণ কাবা শরীফের ইমাম অবশ্যই আমার চাইতে আলেম বড়, তাকওয়া বড়, বুজুর্গ অবশ্যই আমার চাইতে বড়। সৈয়দ আহমদ ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হওয়ার আগের মানুষ। ওনার মুরিদরা এক সময় রাত্রে 12টার সময় বললেন, আমার মুরিদ এই রুমের ভিতরে আর কেহ নাই? বলে না। উনি বললেন, ওনার কানে কানে বললেন, শোনো তোমাকে একটা কথা বলি, আজকে ফজরের নামাজ আমি সাঈদ আহমদের পিছনে যেই পড়বে তার জিন্দেগির সকল গুনাহ মাফ হয়ে যাবে। এই কথা বলার পরে আবারও বললেন, ডানে বামে কোনো মানুষ আছে নাই? আবারও বললেন, আজকে ফজরের নামাজ যিনি আমার পিছনে পড়বেন তার জিন্দেগির সকল গুনাহ মাফ হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। হুজুর আবারও খাদিমকে বললেন, রাত্রে 12টা বাজে, গড়ে আর কেহ আসেনি? সবাই বললেন, না না কেহ নাই। তো সাঈদ আহমদ রহমাতুল্লাহি আলাইহি বললেন, শোনো, সাঈদ আহমদ শহীদ, সাঈদ আহমদ না, ওই সাঈদ আহমদ শহীদ রহমাতুল্লাহি আলাইহি উনি বললেন, আমি 3 নম্বর বলেছি, শোনো, আজকে ফজরের নামাজ যিনি আমার পিছনে পড়বে ওনার জিন্দেগির সকল গুনাহ মাফ হয়ে যাবে। তো খাদিম বললেন, হুজুর এই কথা আপনি কোথা থেকে জানলেন আপনার পিছনে নামাজ পড়লে মাফ হয়ে যাবে? শোনো, আল্লাহ তাআলা আমাকে ইলহাম নাযিল করছেন, আমাকে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন আমার পিছনে আজকে যিনি ফজরের নামাজ পড়বেন ওনার জিন্দেগির সকল গুনাহ মাফ হয়ে যাবে। এই কথা বলার পরে হুজুর ঘুমিয়ে গেলেন। খাদিম ওনার রুমে যাওয়ার পর উনি ঘুমায় না, ঘর থেকে বাহির হইয়া এলাকায় দাওয়াত দেওয়া শুরু করলেন। গভীর রজনী মানুষের ঘরে ঘরে গিয়া বললেন, শোনো, আজকে হুজুরের পিছনে নামাজ পড়লে জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাবে। এই এলান শোনার পর ফজরের নামাজে মুসল্লি জায়গা হয় না, বারিন্দায় মুসল্লি জায়গা হয় না, মাঠে পর্যন্ত মুসল্লি জায়গা হয় না। চতুর্দিকে যেই দিকে দৃষ্টি যায় শুধু মানুষ আর মানুষ। ফজরের নামাজ পড়িয়া আদায় করিয়া ওই শহীদ রহমতুল্লাহি আলাইহি যখন মুখ ফিরাইলেন দোয়া করার জন্যে, এবার লক্ষ্য করলেন হাজার হাজার মানুষ। এই পরিমাণ মানুষ হইছে গণনা করা যায় না। হুজুর তো আশ্চর্য হয়ে গেলেন, হঠাৎ করে আজকে এত মানুষ কেমন করে হয়ে গেল। খাদিমকে বললেন, রে খাদিম, আমি যে কথা তোমাকে বলেছি বারবার বললাম, এই কথা কেহ শুনে নাই, কিন্তু এত মানুষ কেমন করে হলো, এদেরকে এই খবর কেমন করে পৌঁছাইলো? হুজুর আর একটা কথা বলছিলেন, কঠিন কথা বলে গেছি, বিয়াদবি মাফ করবেন। এবার হুজুর খাদিমকে বলছিলেন, শোনো, কিন্তু এই ঘোষণা যিনি দিবেন উনি কিন্তু জাহান্নামী। আমার পিছনে নামাজ যে পড়বে তার জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাবে, কিন্তু এই ঘোষণা যে করবে সে জাহান্নামী। খাদিমকে এই কথা বলার পর হুজুর গিয়া ঘুমায় গেছেন। খাদিম এলাকার প্রত্যেকটা করে করে দিনের দাওয়াত পৌঁছায় দিয়েছি। আজকে যেভাবেই হোক ফজরের নামাজ পড়া লাগবে গো, না হয় এত সুন্দর সুযোগ আর কোনোদিন আসবে না। আমার যুবক ভাইরা ও আমার বৃদ্ধ বাবা দিনা শোনো, ফজরের নামাজ পড়ে না হুজুর যেই মাত্র দেখলেন এত মানুষ, খাদিমকে বললেন, ও খাদিম, এত মানুষ অবশ্যই তুমি খবর দিয়েছো। খাদিম বললেন, হুজুর শোনো, আপনি বলেছিলেন আমি জাহান্নামী আর মানুষের জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাবে। আমার ভিতরে চিন্তা আসলো, আমি যদি একা জান্নাতে যাই আর এই গোটা উম্মত যদি জাহান্নামে যায় তাহলে আমার জীবনের সার্থকতা নাই। কিন্তু আমি একা যদি জাহান্নামে যাই, উম্মত যদি জাহান্নাম থেকে মাইসা যায় তাহলে আমার জিন্দেগিটা সার্থক হয়ে যাবে। এজন্যে আমি
খবর দিয়ে দিলাম। এবার হুজুর বললেন, শোনো, আমার পিছনে নামাজ পড়লে জিন্দেগির গুনাহ মাফ হবে, কারণ আমি তো নবী নাই, আমি জানিও না মাফ হবে কিনা, কিন্তু তোমার ভিতরে উম্মতের কি পরিমাণ দরদ আছে এটা পরীক্ষা করার জন্য এই কথাটা বলেছিলাম। এবার হুজুর বললেন, শোনো, এই যে উম্মতের প্রতি তোমার দরদ রয়েছে, এই দরদের কারণে মহান আল্লাহ তাআলা আমার দিলে সাক্ষী দেয়, এই দরদের কারণে এই উম্মতগুলিকে আল্লাহ কবুল কইরা নিছে। সালাবা 3 ওয়াক্ত নামাজে আসতে পারেন নাই, নবীজির নাম মুখস্থ। সালাবা গেল কোথায়? সাহাবীরা বললেন, নবী গো, আপনার সালাবার জন্য দোয়া করে দিলেন, সম্পদ বেশি হয়ে যাওয়ার কারণে এই পরিমাণ দূরত্ব গেছেন। যেই পরিমাণ দূরত্ব গিয়া উনি 3 ওয়াক্ত নামাজে যদি আসেন, ছাগল কোনটা কোথায় যাবে বলতে পারবেন না। নবীজি বললেন, ওয়াইলাকা ইয়া সালাবা, সালাবা রে, তোমার জন্য ধ্বংস, কারণ আমি আগেই বলেছিলাম সম্পদ যদি বেশি হয়ে যায় আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতে পারবেন না। আর নবীর পিছনে নামাজ, 1 ওয়াক্ত নামাজ যদি নবীর পিছনে পড়া যায়, গোটা দুনিয়ায় এক পাল্লায় যদি রাখা হয়, নবীজির 1 ওয়াক্ত নামাজ দূরের কথা, একটা সজিদা, নবীর একটা সজিদার দাম গোটা দুনিয়ার চাইতে কোটি কোটি গুণ বেশি হবে। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করলাম। পৃথিবীর যত সৃষ্টি আছে মানুষ হলো এর চাইতে সবচেয়ে সুন্দর। আমার আল্লাহ তাআলা মানুষ তৈরি করার পরে, ফেরেশতারা আল্লাহ তাআলা মানুষ তৈরি করার আগে মানুষের বডি এবং স্ট্রাকচার তৈরি করার পরে জান্নাতে যে কোনো এক জায়গায় রাখলেন, অথবা দুনিয়ার ওয়াদি নুমানের মধ্যে রাখলেন, আর না হয় আরাফার মাদের মধ্যে রাখার পরে ফেরেশতারা এই স্ট্রাকচার দেখার পরে কোনো চামড়া দেওয়া হয় নাই, রু দেওয়া হয় নাই, শরীরের ভিতরে রক্ত কোনো কিছু দেওয়া হয় নাই। এই স্ট্রাকচার আল্লাহ তৈরি করার পরে ফেরেশতারা বললেন, প্রভু, এত সুন্দর স্ট্রাকচার আপনি বানাইছেন, এটা কোন সৃষ্টি বানাইবেন গো? আমাদের চাইতে মনে হয় সুন্দর হয়, কারণ স্ট্রাকচার যদি এত সুন্দর হয় তাহলে আল্লাহ তাআলা এটার ভিতরে যখন জান দিবেন, রূহ দিবেন, রক্ত মাংস দিবেন, কত জানি সুন্দর হবে। আমার আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম, আমার বনি আদম আমার সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। এবার ফেরেশতা বললেন, মালিক, এত সুন্দর করে আপনার সৃষ্টি বানাইলা, এই সৃষ্টির উদ্দেশ্য, মেন উদ্দেশ্য কি একটু বলবেননি? আমার আল্লাহ তাআলা বললে, এই জায়গায় ফেরেশতারা আরেকটা কথা বললেন, তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়, ফেরেশতারা বললেন, প্রভু, এরা তো আপনার নাফরমানি করবে, গুনাহ করবে, মারামারি খুন খারামি করবে, তাহলে এত সুন্দর করে এই বনি আদম কেন আপনি বানাইলেন? আমার আল্লাহ তাআলা জবাব দিলেন, ফেরেশতারা শোনো, আমার বনি আদমকে একটা মাত্র কারণে বানাইছি, এরা যখন দুনিয়া যাওয়ার পর আমি আল্লাহর ডাক শুনিয়া আমি আল্লাহকে সজদা করার জন্যে যে মাত্র তার কফাল আমি আল্লাহর কুদরতি পায়ে ঠেকাইয়া আমি আল্লাহ তাআলার সামনে যেই মাত্র নত হয়ে যাবে, ওই সময় আমি আল্লাহ এত সুন্দর করে বনি আদম বানাইলাম, এই বানানোর সার্থকতা হাসিল হয়ে যাবে। এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, তামাম দুনিয়ার সব মানুষের সজিদা আমার নবীজির সজিদা যদি এক জায়গায় জমা করা হয়, সকল মানুষের সজিদার যেই পরিমাণ দাম হবে, নবীজির সজিদার দাম এই বইয়ের চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি সম্মানী হবে। এবার বলেন তো, এই 4 রাকাত নামাজের ভিতরে অন্তত 8টা সজিদা দিতে হয়। আমার পয়গম্বর 8টা সজিদা দিলেন, সাহাবায়ে কেরাম নবীজির পিছনে 8টা সজিদা দিলেন। নবীজির সজিদার দাম যদি এই পরিমাণ হয়, নবীজির পিছনে জাহান
নামাজ পড়বে এদের সুজিদার দাম তো এমনই হবে, সামান্য পরিমাণ কম হওয়ার কথা নয়। কারণ আরেক আয়াতে আল্লাহ তাআলা নিজেই জানায় দিয়েছেন, ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। এই আয়াতের মেক্কায় নবীজির একজন সাহাবী নবীজির ওয়াজে আসার পরে আল্লাহর পয়গম্বর বয়ান করার সময় এই সাহাবী ওয়াজের মাঝখানে বসার পরে চেহারার রং পরিবর্তন হয়ে যাইতেছে, কোন সময় লাল হয়ে যায়, কোন সময় চেহারার রং নীল হয়ে যায়। আমার নবীজি বলেন, ও সাহাবী তুমি দাঁড়াও, তোমার হঠাৎ করে বিচ্ছুই কামড় দিছে নাকি শরীরে কোনো বেদনা, এই চেহারা কেন পরিবর্তন হয়? সাহাবী বললেন, নবী আমার একটা কারণে আমার রং পরিবর্তন হয়ে যাইতেছে গো নবীজি। অগো নবীজি, আমি আপনার চেহারা দেখিয়া আপনার পাশে বসিয়া আপনার বয়ান যখন শেষ হয়ে যায়, আপনার আলোচনা যখন শেষ হয়ে যায়, আগো নবী আলোচনা শেষ হয়ে যাওয়ার পর আমি তো আমার বাসায় চলে যাই। নবী আমার বাসায় যাওয়ার পরে যেই মাত্র আপনার কথা মনে হয়ে যায়, এই সময় থেকে বিবি আমার ভালো লাগে না, বাচ্চা আমার ভালো লাগে না, দুনিয়ার কোনো কাজ কারবার আমার কাছে ভালো লাগে না। আমি যতক্ষণ পর্যন্ত আবার আপনার কাছে না আগমন করি, আপনার চেহারা না দেখলে আমার ভালো লাগে না। আল্লাহর নবী বললেন, ওয়াদালিকা সারিহুল ঈমান, এটাই তো ঈমানের আলামত। কিন্তু এই সাহাবী বললেন, নবী গো, সমস্যা তো এই জায়গায় নয়, সমস্যা হলো অন্য জায়গায়। এই কথাটা মনে হয়ে যাওয়ার পরই আমার চেহারা পরিবর্তন হয়ে যায়। আল্লাহর নবী বললেন, কি বলো? সাহাবী বললেন, নবী আমার, আপনি হলেন নবী, আমরা হলাম উম্মত, আপনি হলেন নবী, আমরা হলাম উম্মত। নবী হওয়ার কারণে আপনার মর্যাদা অনেক বেশি, উম্মত হয়ে যাওয়ার কারণে আমাদের মর্যাদা একটু নিচে। আপনি নবী হওয়ার পরে বেহেশতে যাইবেন, এতে কনফার্ম, কিন্তু আমরা উম্মত হয়ে যাওয়ার পরে বেহেশতে যাইতে পারবো কিনা একটু সন্দেহ আছে। আগা নবী, এবার আমার এই কথাই মনে হয়, ঘটনাক্রমে আমরা যদি বেহেশতে যাইতেও পারি, আপনি জান্নাতে যাবেন এতে কোনো সন্দেহ নাই, কিন্তু নবী হওয়ার কারণে আপনার মর্যাদা হবে একটু বেশি, উম্মত হওয়ার কারণে আমাদের মর্যাদা হবে একটু নিচে। সহজ ভাষায়, আপনি যদি দুতলায় থাকেন, আমরা থাকবো নিচতলায়। আগা নবীজি, অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জানায় দিয়েছেন, বেহেশতে মানুষের কোনো আশা অপূরণ থাকবে না। আমার পয়গম্বর নিজেই জানায় দিয়েছেন, বেহেশতে মানুষ যাওয়ার পরে যে যা কল্পনা করে আল্লাহর সাথে সাথে দান করে দিবেন। সাহাবী বললেন, নবী আমার, এবার আমার প্রশ্ন হলো, যেই কারণে আমার চেহারা পরিবর্তন হয়ে যায়, যেটা মনে হইলে আমার কাছে ভালো লাগে না। ওগো নবীজি, আপনি যদি জান্নাতে যান এবং আমরাও যদি জান্নাতে যাই, আপনি থাকবেন দুতলায়, আমরা থাকবো নিচতলায়। দুনিয়াতে যদি আপনাকে না দেখলে আমার ভালো না লাগে, বেহেশতে যখন আপনি থাকবেন দুতলায়, আমি থাকবো নিচতলায়, তখন আমার কেমন করে ভালো লাগবে। ওগো নবীজি, আপনি নিজেই বলেছেন, বেহেশতীরা যা চাইবে আল্লাহ তাআলা সব গুণী পূরণ করে দিবেন। এই কথা বলার পরই আমার নবীজি বললেন, আমার নবীজি কোনো জবাব দেয় না, একদম নীরব হয়ে গেলেন। এই মুহূর্তে জিবরাইল নবীজির দরবারে এসে বললেন, ওগো নবীজি, আপনার সাহাবীকে জানায়া দাও, যে মানুষগুলি নবীকে মহব্বত করে এবং নবীকে ভালোবাসে, যারা ভালোবাসলো, যে নবীকে ভালোবাসলো, এদের স্থান, এদের মর্যাদা মহান আল্লাহ বেহেশতে একই জায়গায় কইরা দিবে। বললেন, এই প্রশ্নের জবাব শোনার পর নবীজি বললেন, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে মহব্বত করে সে এই জায়গায় থাকবে, অর্থাৎ ওনার সাথেই থাকবে। সাহাবায়ে কেরামের সবচাইতে বড় সম্পদ ছিল, আমরা যাই কিছু করি না কেন, নবীর মহব্বত আমাদের অন্তরে সবচাইতে বেশি। এই আয়াত নাযিল হয়ে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম, হযরত আনাস বলেন, আমরা এত খুশি হইছি যে আর কোনো যুদ্ধের ময়দান থেকে গনিমতের মাল পাওয়ার পরে এই পরিমাণ খুশি আমরা হইতে পারি নাই। কারণ নবীর মহব্বত সাহাবায়ে কেরামের ভিতরে কম ছিল না বেশি ছিল? বেশি ছিল।
সালাবা 3 ওয়াক্ত নামাজে আসতে পারেন নাই। এবার হিসাব করেন 3 ওয়াক্ত নামাজে কি পরিমাণ সজদা যাইতেছে। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে বলো দেখি আমার সালাবার কি হয়ে গেছে। সাহাবীরা জবাব দিলেন, ও পয়গম্বর, সম্পদ বেশি হয়ে যাওয়ার কারণে উনি এই পরিমাণ দূরে গেছে যেই দূর থেকে 3 ওয়াক্ত নামাজে আসতে পারেন না। আল্লাহর নবী একটা কথাই বললেন, ওয়াইলাকা ইয়া সালাবা, ও সালাবা তোমার জন্য ধ্বংস। কেন আমার কাছে তুমি সম্পদ চাইছিলা? এই কথা বলার পরে নবীজি আর কোনো মন্তব্য করেন না। আরো কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে এবার এমন সম্পদ বাড়লো এই জায়গায়ও জায়গা হয় না। এই জন্যে সালাবা এই জায়গা বিক্রি করিয়া আরো এই পরিমাণ দূরে গেলেন। এখন 5 ওয়াক্ত নামাজে আসা যায় না, অর্থাৎ আল্লাহ নবীর পিছনে 5 ওয়াক্তর ভিতরে 1 ওয়াক্ত নামাজও জামাতে পড়া যায় না। লস হইল না লাভ হইল? এই জন্যে সাহাবায়ে কেরাম আল্লাহ নবী বারবার বলতেন, সাহাবী রে দুনিয়ার জন্যে আমি রাসূল পেরেশানি করি না, বরং আমি ভয় করি এই কারণে যে আল্লাহ তাআলা তোমাদেরকে এই পরিমাণ দুনিয়া দিবেন, যেই পরিমাণ দুনিয়া দেওয়ার কারণে এই দুনিয়ার কারণেই তোমরা এমন ফিতনার মধ্যে পড়বা যে পরকাল বইলে যাইবা। কথা তো রাইট, একদম 100% সত্য কথা। বর্তমান বাস্তব কথা হলো পৃথিবীর সুপার পাওয়ার, বর্তমান পৃথিবীর সুপার পাওয়ার ধরেন আমেরিকা। সুপার পাওয়ার কি আল্লাহ নিজে বানাইছেন না সে মেহনত করে হয়েছে? মেহনত করে হয়েছে। তাহলে আমরা কেন মেহনত করলাম না? বিস্তারিত বলতে গেলে দীর্ঘ সময়ের দরকার। 16 আনা দোষ হলো আমাদের। আমেরিকার বর্তমান রিজার্ভ সৈন্য আছে 8133.46 টন স্বর্ণ আছে আমেরিকার মজুদ। টাকার মান জেড়ায় বাড়ায়। আজ থেকে মাত্র 700 বছর আগে বাদশাহ আলমগীর, বাবর, জাহাঙ্গীর, হুমায়ুন এদের আমলে ভারতবর্ষের রাজধানীর যেই সংসদ ভবন আছে, এই সংসদ ভবন আর সংসদ ভবনের বাহির মিলাইয়া যেই পরিমাণ স্বর্ণ ছিল বর্তমান আমেরিকার 3 গুণ বেশি ছিল মুসলমানদের হাতে। আজকে আমরা মুসলমান গেলাম কোথায়? এর সহজ জবাব, নবীর যেই সুন্নত মানলে দুনিয়াতে ধনী হওয়া যাবে, কোরআনের যেই আইন মানলে দুনিয়াতে ধনী হওয়া যাবে, আমেরিকা বা ইউরোপ কান্ট্রির সব দেশ নবীজির এই সমস্ত সুন্নত, আল্লাহর এই সমস্ত আইন তারা 100% মানতেছে। এই কারণে আল্লাহ এই দুনিয়াতে তাদেরকে বড় লোক বানায় দিয়েছেন। আমরা যেই সুন্নতগুলি মানলে দুনিয়াতে বড় হব, দুনিয়াতে সুস্থ থাকব, দুনিয়াতে ধনী হব, এটা আমরা মানতেছি না, মানার চেষ্টাও করতেছি না। এই কারণে আল্লাহ এই দুনিয়াতে আমাদের জন্য বেইজ্জতি রাখছেন, অপমানের শেষ নাই। একটা উদাহরণ দেই, আপনাদের এলাকা দিয়ে ডায়াবেটিস রোগী আসেনি, প্রেসারের রোগী, আমেরিকায় গিয়ে জিজ্ঞাসা করেন শতকরা একজনও নাই। লন্ডনে গিয়ে জিজ্ঞাসা করেন 1000-এর মধ্যে 2 জন পাবেন। কেন? তারা যেই দুনিয়ায় বসবাস করে আমরা তো একই দুনিয়ায় বসবাস করি। এর মূল কারণ খুঁজতে খুঁজতে বাহির করলাম। নবীজির কিছু ব্যবহারিক সুন্নত আছে, একটা আমরা পালন করি না। ধরেন খাবার, যদি হুজুরকে খাবার দেন তো বারবার বলেন দস্তারখানা দেন, দস্তারখানা দেন, এটা সুন্নত, ঠিক আছে মানলাম। নবীজি খাইতেন কোন সময়? এটা জানিও না মানিও না, এটা জানিও না মানিও না। নবীজির খাবারের টাইম এক সুন্নত, দস্তারখানা দিয়া খাওয়া আরেক সুন্নত। টাইম মেনটেন করা দস্তারখানার চাইতে বড় ফজিলত বেশি, সুস্থতার জন্য এটা জরুরি। আল্লাহ নবীর সারা জীবনের খাবারের মেনু বাহির করলাম, দেখলাম ফজর ফইরা নবীজি 7টা খাজুর খাইতেন, 1টা গ্লাস দুধ খাইতেন।
দুপুরের খাবার খাইতেন জোহরের নামাজের আগে, আর রাত্রের খাবার খাইতেন মাগরিবের নামাজের পর, এশার পরে কোনোদিনও নয়। শুধুমাত্র শুক্রবারে দুপুরের খাবারটা খাইতেন জুমার নামাজের পরে, যেহেতু জুমার নামাজ আউয়াল সময় পড়তেন। বর্তমান ডাক্তাররা গবেষণা করে দেখছে, নবীজি যেই টাইমে খাবার খাইতেন এই টাইমে কোনো মানুষ যদি খাবার খায় আর সারা দিন যদি ঘুমায়, কাজকর্ম করে না, অসুবিধা নাই। ডায়াবেটিস আর প্রেসার নামক কোনো বেমার মৃত্যুর আগ পর্যন্ত তাকে স্পর্শ করবে না। বলেন, আছে আপনাদের এলাকায়? এটা আমার এলাকায় নাই, আপনাদের এলাকায় নাই, সারা বাংলাদেশের কোথাও নাই। তো শারীরিক সুস্থতা নবীর এক সুন্নত না মানার কারণে যদি আমরা পাই না, বাকিগুলা যে কোথায় গেছে একমাত্র আল্লাহ জানে। বলবেন কয়টা? আপনাদের এলাকা দিয়ে ব্যবসায়ী আসেনি? ব্যবসায়ী ছাড়া দুনিয়া চলবে? আচ্ছা বলেন তো, একজন ব্যবসায়ী তার ব্যবসার মধ্যে কি পরিমাণ লাভ করবে, কি পরিমাণ লস করবে, এমন কোন আইন কানুন নিয়ম আমাদের দেশে আছে? একটা মোবাইলের দাম কোম্পানির থেকে 500 টাকা, এটা দোয়ারা বাজারে আসার পরে দাম হয় 3000 টাকা। যে ব্যবসা করে তার নিয়ত হইল 1 বছরে 5 তলা বিল্ডিং করতে হবে। এখন ব্যবসায়ীর মাল যদি হয় 100 কোটি টাকার, তাহলে তার নিয়ত হইল আমি 1 বছরে 50 কোটি টাকা লাভ করতে হবে। নবীর সুন্নত খালি নামাজ আর হজ যাকাত এগুলো নিয়ে আর নাই। ইউরোপ আমেরিকা বড়লোক হয়েছে এই কারণে। ইউরোপ আমেরিকার সমস্ত ব্যবসায়ীর একটা নীতি আছে, আপনি কি পরিমাণ লাভ করবেন, জিনিস উৎপাদন করার পরে যেই পরিমাণ খরচ হয়, এই খরচ করতে গিয়ে সরকার তার ফ্যামিলি হিসাব করে এই ব্যবসায়ীর পুরা মাসে 20,000 টাকা দরকার, 22,000 টাকা হলে বেশি হয়। এই 20,000 টাকার সিস্টেম পালাইয়া কোম্পানি থেকে খরচ বাদে একটা মোবাইলের দাম যদি হয় 20,000, তারা লেখা দেয় আপনি 20,500 টাকা বিক্রি করতে পারবেন। তার 500 টাকা লাভ, 1 মাসে তার ফ্যামিলি চলে, পুরা মাসে তার লাভ হয়। সমস্ত মাল বিক্রি কইরা কর্মচারীর বেতন দিয়া 20 থেকে 22,000, সমাজও চলে, ব্যবসায়ীও চলে, মানুষও লুজারও ভরে না, সমাজও লুজারে ভরে না, হুট করে জিনিসের দাম বাড়ে না। নবীর সুন্নত, এই সুন্নত আমাদের সমাজ থেকে গেল কোথায়? সালাবা না আসার পরে সাহাবীরা বললেন, নবী আমার এত দূর চইলা গেছেন, নামাজে আসতে পারেন না। নবীজি এবার বললেন, ওয়াইলাকা ইয়া সালাবা, ও সালাবা তোমার জন্য ধ্বংস। সুবহানাল্লাহ, নবীজির কি আফসোস। এরপরে এমন দূর চইলা গেলেন, 5 ওয়াক্ত নামাজে আসতে পারেন না। নবীজি আবারও জিজ্ঞাসা করলেন, আমার সালাবা কোথায়? ও মুসলমান যুবক শোনো, যেই মূল কথাটা আমি বলতেছিলাম, এবার লক্ষ্য করে তাকাও। 5 ওয়াক্ত নামাজে আসতে পারেন না, শুধুমাত্র জুমার নামাজে আসেন। আমার নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, সালাবা কোথায়? সাহাবীরা বললেন, এত দূরে চলে গেছেন যে 5 ওয়াক্ত নামাজে আসা সম্ভব হয় না। এবার নবীজি একই কথা বললেন, ওয়াইলাকা ইয়া সালাবা। এবার আল্লাহর পয়গম্বর নবীজি এইভাবে অপেক্ষা করতে 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 সালাবার সম্ভব এত বৃদ্ধি লাভ করলো, 5 ওয়াক্ত নামাজ দূরের কথা, জুমার নামাজে পর্যন্ত আসতে পারেন না। নবীজি সাহাবীদেরকে 1, 2, 3 জুম্মা না আসার পর বড়ই নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, আমার সালাবা 5 ওয়াক্ত নামাজে আসলো না, এখন দেখি জুমার নামাজে পর্যন্ত আসতে পারে না, কারণটা কি? সাহাবীরা বললেন, নবী আমার সাহাবী এত দূরে চলে গেছেন, এত দূর থেকে 5 ওয়াক্ত কি জুমার নামাজে আসা সম্ভব হয় না। নবীজি বললেন, ওয়াইলাকা ইয়া সালাবা। এরই ভিতরে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের একটি আয়াত নাজিল করে জানায় দিলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান। আদা নবীজি, আপনার উম্মতের ভিতরে যারা পরলোক আছে এদের দিকে যাকাত আপনি গ্রহণ করেন। নবীজি সাহাবীদেরকে এই আইন জারি
কইরা দিলেন, ঘোষণা করে দিলেন আজ থেকে যাকাতের বিধান নাযিল হয়ে গেছে, বছরে একবার আমি যাকাত আদায় করব। নবীজি আঞ্চলিক এলাকায় যাকাত আদায় করিয়া এবার দুইজন সাহাবীকে বললেন, দুইজন দাঁড়াও। যেই সাহাবা আমার জন্য এসেছিল দোয়া করার জন্য, আমি নিজে নবীজি দোয়া করেছিলাম, বড় লোক হয়ে গেল, ওনার দরবারে যাও যাকাত নিয়ে আসার জন্য। দুইজন সাহাবী রওনা হয়ে গেলেন যাকাত নিয়ে আসার জন্য। নবীজি একটা চিঠি লেখা দিলেন, সালাবা তোমার জন্য বরকতের দোয়া করছিলাম, এই জন্য সম্মত হয়ে গেল। আল্লাহ তাআলা বিধান নাযিল করছেন যাকাতের, ও সালাবা আজ থেকে যাকাত দিয়ে দিবা। আমার দুইজন সাহাবী প্রেরণ করলাম, এই সাহাবী তোমার কাছে যাওয়ার পর এদের হাতে যাকাত দিয়ে দিবা। ওই দুই সাহাবী সালাবার দরবারে যাওয়ার পর দুই সাহাবী সালাবার কাছে গিয়া নবীজির চিঠি দিলেন, রাস্তায় আরেকজনের কাছে গেলেন, আমি শর্ট করতেছি, সরাসরি সালাবার কাছে নবীজির চিঠি যাওয়ার পরে সালাবা নবীজির চিঠি দেখা সর্বপ্রথম যে শব্দ ব্যবহার করলেন, এই শব্দটা ছিল ইন্না লিল্লাহ। দুই নম্বর হলো এটা তো যাকাত নয়, সরকারি ট্যাক্সের মতো মনে হয় না। আউযুবিল্লাহ। কিসের মতো মনে হয়? ট্যাক্স। দেশ চালাইবার জন্য ট্যাক্স লাগে, আর দারিদ্রতা দূর করা, দেশ স্বাবলম্বী হওয়ার জন্য আল্লাহ তাআলা যাকাত ফরজ করে দিলেন। এবার বলেন তো আল্লাহ তাআলারটাই ভালো না সরকারেরটা ভালো? পৃথিবীর সব দেশে সরকারি ট্যাক্স আছে, আমাদের দেশে ঐচ্ছিক, দিলে দিবেন না দিলে নাই, চাপচুপ দিয়ে নিতে পারলে যা নিছে নালে নাই, অসুবিধা নাই। মানে সব লাইনে, হর লাইনে আমরা রাষ্ট্র চালাইতে ব্যর্থ। সালাবা বললেন এটা তো ট্যাক্সের মতো মনে হয়। কিছু সম্পদ হয়ে যাওয়ার কারণে নবীজির ইসলামী রাষ্ট্রের নজর পড়ে গেছে আমার সম্পদের উপর। জোরে না আউযুবিল্লাহ বলেন। এরপরে বললেন ঠিক আছে, এলাকার আরো যারা ধনী আছেন সবার কাছ থেকে যাকাত আদায় করেন। এরপরে আমি চিন্তা করি না দেখব। এই দুই সাহাবী আরো সামনে গেলেন, আরো অনেকের কাছ থেকে যাকাত উঠাইয়া শেষ পর্যন্ত ওনার কাছে আগমন করার পরে আয়েশা বললেন, ভাইজান দিবেননি যাকাত? আপনি দিবেননি? মালের যাকাত একরকম, সম্পদের যাকাত হলো আরেক রকম, স্বর্ণের যাকাত হলো আরেক রকম। আপনার যদি গরু ছাগল বেড়া দুম্বা হয়, এইগুলি যদি আপনি লালন পালন করেন, 40টার মধ্যে একটা আপনাকে যাকাত দিতে হবে, তাও বছরে মাত্র একবার, প্রতিদিন দেওয়া লাগবে না। কিন্তু স্বর্ণ, ব্যবসায়ী মাল এবং টাকা যদি হয়, এটার যাকাত হলো ভিন্ন তরিকায়, 40 ভাগের 1 ভাগ আপনাকে দিতে হবে, লাখে মাত্র 2500 টাকা। কিন্তু মূসা আলাইহিস সালামের জমানায় যাকাত ছিল আরো বড় করা, আপনার সম্পদের 4 ভাগের 1 ভাগ দেওয়া লাগবে। কয় ভাগ? আচ্ছা, এক বেচারা 4 লাখ টাকার মালিক, 1 লাখ টাকা যাকাত দিতে হবে, উপায় আছে? আর উম্মতে মুহাম্মদীর শরীয়ত কত সহজ, 40 ভাগের 1 ভাগ। 1 লাখ টাকার মালিক হইছেন, 2500 টাকা যাকাত। আচ্ছা বলেন এটা কি বেশি? আপনি বিকাশে টাকা দিলেন, আমাকে দিলেন 1000, বিকাশে নিয়ে গেল 20 টাকা, যাকাত মাত্র 25 টাকা, 5 টাকা বেশি। সালাবা বললেন, যাও, এই মুহূর্তে আমি দিতে পারবো না, আমি চিন্তা ফিকির কইরা দেখি, এরপরে আমি নিয়ে যাব। এই দুই সাহাবী নবীজির কাছে চলে এসে বললেন, ও পয়গম্বর, সালাবা তো যাকাত দেয় নাই এবং এই শব্দ সে উচ্চারণ করেছে। আমার নবীজি বললেন, ওয়াইলাকা ইয়া সালামা, ও সালামা তোমার জন্য ধ্বংস। আর কিছুই বললেন না। কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পর ওই সালাবা হালকা পাতলা দুর্বল 2 থেকে 3টা ছাগল নিয়ে নবীজির দরবারে এসে বললেন, ও পয়গম্বর দিতে পারছি না, একটু ব্যস্ততার কারণে আমি দিতে পারলাম না, এখন যাকাত নিয়ে আসছি, আপনি যাকাত গ্রহণ করেন। এর আগেই আমার আল্লাহ তাআলা জানায় দিলেন, ওগো নবীজি, এই সালাবার যাকাত আপনি গ্রহণ করবেন না, আমি আল্লাহ তাআলা যাকাত গ্রহণ না করার জন্য অর্ডার দিয়ে দিলাম। আমি যে আয়াতটা তেলাওয়াত করলাম, এই আয়াতের শানে নুজুল আমার আল্লাহ
আল্লাহ তাআলা বলেন ওয়া মিনহুম মান আহাদাল্লাহ, বান্দাদের মধ্য থেকে এমন কিছু বান্দা আছে ওয়াদা করে যদি আল্লাহ আমাকে সম্পদ দান করেন সম্পদের হক আমি আদায় করব। ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি, আমার আল্লাহ তাআলা বলেন এরপরে আমি যখন দিয়ে দিলাম, আমাদের ব্যাপারে কি হালত, আমরা যদি গরিব হই আল্লাহ তাআলার দরবারে দোয়া করি মালিক যদি আমাকে কিছু সম্পদশালী বানায় দেন, আমার ছেলে যদি বাহিরে যাইতে পারে আমেরিকা লন্ডন ঢুকতে পারে তাহলে আমি নামাজি হয়ে যাব, আমি এই করব সেই করব, একবারে দুনিয়া উল্টায় দিব। কিন্তু যেই মাত্র আল্লাহ তাআলা যে কোনো ফান্তা ওই বান্দাকে বড় লোক বানায় দেয় মুহূর্তের ভিতরে আর কোনো কিছুই মনে থাকে না। এখন দেখা যায় আগে 5 ওয়াক্ত নামাজ পড়তো, এখন 1 ওয়াক্ত নামাজ পড়ে না। আগে মাঝে মাঝে একটা সিগারেট টানতো, এখন দেখা যায় প্রতিদিন গাঞ্জা টানে, আছে না নাই? তাহলে আল্লাহ তাআলা যে আয়াত নাজিল করলেন এই জমানায় বর্তমানের সাথে মিল আছে না নাই আপনারা কি বলেন? অবশ্যই মিল আছে। সমাজে মানুষ যখন গরিব হয় ওয়াজ তাফসীর ভালো লাগে, ওলামায়ে কেরাম ভালো লাগে, মাদ্রাসা মসজিদ ভালো লাগে, কিন্তু যেই মাত্র সম্পদ একটু বাড়ে ধীরে ধীরে দিনের মহব্বত তার অন্তর থেকে দূর হয়। কথা ঠিক আছে না? কথায় মনে হয়ে গেল বিশ্ববিখ্যাত গরিব এবং বিশ্ববিখ্যাত কিফটা আবার বিশ্ববিখ্যাত ধনী একই ব্যক্তি, নাম ছিল কারুন। নাম শুনেন নাই? এমন গরিব ছিল মা বাপ নাই, মুসা আলাইহিস সালামের খাদিম। আবার এমন কিফটা ছিল, আমরা 2 হাত দিয়া পানি লইয়া ওযু করি না? আচ্ছা বলেন 2 হাতের আঙ্গুলের সিফা দিয়া পানি ভরেনি, কিন্তু কারুনের 2 হাতের সিফা দিয়া পানির ফুটাও পড়তো না, এমন কিফটা। আবার এই পরিমাণ বড় লোক, তার সম্পদের চাবি যেই খাদ্য ভান্ডারে তার সম্পদ রাখে, এই খাদ্য ভান্ডার মানে হেফাজতে রাখতে গিয়া যে তালা ব্যবহার করে, তালা ব্যবহার করতে চাবি লাগে, তার চাবির জুটা গ্রহণ করতে গিয়া প্রায় 70টা উটের দরকার হইতো। এত সম্পদের মালিক এত মুহূর্তের ভিতরে কেমনে হয়ে গেল? এটা কুদরতি একটা খেলা। এক তাফসিরে ফাইলাম, জানি না সঠিক না বেঠিক, তবে তাফসিরের কথা। আবার ইতিহাসও বলা যায় মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তাওরাত কিতাব দেওয়ার পরে এক সময় বলছিলেন, ও মুসা তাওরাত কিতাবের বস্তুনি লাগাও। এই যে আমরা কোরআন শরীফের কাপড় দিয়া বস্তুনি লাগাই না, বস্তুনি লাগাও। তো মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া আল্লাহ বস্তুনি কি দিয়ে লাগাবো? আল্লাহ তাআলা বললেন, স্বর্ণ দিয়া বাদাই কইরা বস্তুনি লাগাও। মুসা বললেন, আমার বাড়ি এক জায়গায়, তাকসিয়ার এক জায়গায়, সারা জিন্দেগি মুসাফির অবস্থায় কাটাইলাম, আমার মতো গরিব কেহ নাই, এখন বলতেছেন স্বর্ণ দিয়ে আমি বস্তুনি বানাইব কেমনে? আল্লাহ তাআলা বেহেশতে গিয়া একটা কষ্টি পাথর, এই যে আমাদের বাজারে মাঝে মাঝে কিছু মানুষ পাথর বিক্রি করে না, বলেনি যে সুয়া পাথর, কষ্টি পাথর, জাদু পাথর, এটা বলেনি। এই জাতীয় বেহেশতি একটা পাথর আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে দেওয়ার পর মুসা আলাইহিস সালামকে বললেন, এই পাথর যেটার মধ্যে চোয়া লাগাইবা স্বর্ণ হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম যেইটাত লাগান স্বর্ণ হয়, যেইটাত লাগান স্বর্ণ হয়, যেইটাত লাগান স্বর্ণ হয়। তো মুসা আলাইহিস সালামের যে খাদিম, সাসার ঘরের ভাই, আল্লাহ কোরআনে বলছেন কারণ ছিল মুসা আলাইহিস সালামের ফ্যামিলির অন্তর্ভুক্ত। এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন আপন চাচার ঘরের ভাই ছিল। সে যখন এই কারিশমা দেখলো, তাওরাত কিতাব এত বিশাল বড় কিতাব বস্তুনি বানানোর পরে, তখন আল্লাহ তাআলা বললেন, বস্তুনি বানানোর কি শেষ? বলে হ্যাঁ শেষ। এখন কি করব? আল্লাহ তাআলা বললেন, তোমার সামনে রাখো। তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলছিলেন, এই স্বর্ণের বাদাইকৃত বস্তুনি তোমার কাছে কেমন লাগে? মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া আল্লাহ, এর চাইতে ভালো লাগার তো আর কোনো বস্তু হইতে পারে না, আমার কাছে বড় ভালো লাগে। আল্লাহ তাআলা বলছিলেন, এই বস্তুনি তোমার কাছে কেমন দামি? মুসা আলাইহিস সালাম বললেন, দুনিয়ার চাইতে বেশি দামি। আমার আল্লাহ তাআলা জানাই দিলেন, অদূর ভবিষ্যতে আমার নবী, শেষ নবীর উম্মতের উপর আমি আল্লাহ একটা কিতাব দিব। এই কিতাবের বস্তুনি হবে সাধারণ একটা কাপড় দিয়া, যেই কাপড়ের মূল্য হবে একদম নিম্নমানের, কিন্তু দাম হবে তোমার স্বর্ণের বস্তুনির চাইতে ওই কোরআনের বস্তুনির দাম আমি আল্লাহর কাছে বেশি হবে।
মুসা আলাইহিস সালাম কারণে বললেন পাথর কই? কারণ বললেন এটা তো হারাই গেছে। হারাই গেছে, জি, কিছু করার নাই। এইদিকে কারণ এই পাথর নিয়ে তার বাড়ি ঘরে গিয়া কিছু দিনের ভিতরে গোটা বাড়ি স্বর্ণ বানাই লিছে। স্বর্ণ বানাইতে 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 এমন পর্যায়ে গেছে কন্ট্রোলের বাহিরে। আল্লাহ তাআলা যাকাতের বিধান নাজিল করলেন। কারণে একই জবাব দিছিল, মুসা আলাইহিস সালাম আমার সম্পদের দিকে নজর পড়ছে। আল্লাহ তাআলা বলেন, ওমিনহুম মান আহাদাল্লাহ লাইন আতানা মিন ফদলিহি লানাসাদদাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন। বান্দাদের ভিতরে কিছু মানুষ ওয়াদা করে, আল্লাহ যদি আমাকে দুনিয়ার কিছু সচ্ছলতা দেন আপনার বিধানগুলি পালন করব। এটা আমরা প্রত্যেকেই দোয়া করি, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়াতে আমাকে কিছু সচ্ছলতা দান করেন। এই হাসানার ব্যাখ্যা অনেক, নেককার স্ত্রী, নেক হায়াত, আল্লাহ হালাল তরিকা কিছু সম্পদ, সবগুলি এই আয় হাসানার ভিতরে আমরা বারবার দোয়া করি। কিন্তু আল্লাহ যেই মাত্র আমাদেরকে সচ্ছলতা দেন সাথে সাথে আল্লাহকে আমরা ভুলি যাই। আমার আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি বাখিলু বিহি ওয়া তাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন। নবীজি, আপনার ওই সালাবাকে আমি আল্লাহ সম্পদ দেওয়ার পর সে বখিল হয়ে গেল। আমার আল্লাহ তাআলা জানায় দিলেন তার যাকাত আপনি গ্রহণ করবেন না। নবীজি বললেন, সালাবা এইগুলি নিয়ে চলে যাও। সালাবা নবীজির কত কাছে বসার পরে নবীজি যেই মাত্র গ্রহণ করলেন না, সম্পদ নিয়ে বিদায় হয়ে গেল। কিছুদিন পরে নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আবু বকর মুসলিম দেশের প্রেসিডেন্ট হয়ে যাওয়ার পরে সালাবা ভাবলেন হয়তো আবু বকর গ্রহণ করতে পারেন। এই জন্য দ্বিগুণ মাল লইয়া, যাকাতের মাল লইয়া আবু বকরের দরবারে আইসা বললেন, আবু বকর মেহেরবানি করে আমার যাকাত আপনি গ্রহণ করেন। আবু বকর বললেন, ও সালাবা, যেই নবী আপনার যাকাত গ্রহণ করছে না, আমি কিভাবে সেই যাকাত গ্রহণ করতে পারি? এই জন্য মালগুলি লইয়া যাও। সালাবা বিদায় হয়ে যাওয়ার পরে কিছুদিন পর আবু বকর দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু প্রেসিডেন্ট হয়ে যাওয়ার পরে এই সালাবা আবারও নিয়ে আসলেন, উমর হয়তো গ্রহণ করতে পারেন। আয়েশা বললেন, ওমর এই যে আমার যাকাত ডাবল নিয়ে আসছি, মেহেরবানি করে আমার যাকাত গ্রহণ করেন। ওমর বললেন, সালাবা রে, যে যাকাত নবীজি গ্রহণ করেন নাই, আবু বকর গ্রহণ করেন নাই, আমি উমর কেমন করে গ্রহণ করতে পারি? সালাবা আবারও বিদায় হয়ে গেল। ওসমানের জমানায় ওসমান যেই মাত্র খলিফা হয়ে গেলেন, সালাবা ভাবছেন আবারও যাকাতের মাল নিয়ে আসবেন, কিন্তু হায়াত শেষ হয়ে গেল। আমার আল্লাহ তাআলা তার যাকাত গ্রহণ করলেন না। এই আয়াত থেকে আমাদের জিন্দেগির শিক্ষা হলো, আমরা যে কোনো অবস্থায় থাকি না কেন, প্রথম নম্বর হলো রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। 2 নম্বর হলো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে হায়াত বলেন, সম্পদ বলেন, দুনিয়ার সচ্ছলতা বলেন, যাই কিছু আল্লাহ আমাদেরকে দিয়েছে, যেই সময়ে যেই ডাক আসে না কেন, এই সময় আল্লাহর শুকরিয়া আদায় করার জন্যে আমাদের জান এবং মাল নিয়া মহান আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। এটি হলো আজকের আয়াতের শিক্ষা। আমরা এটাই নিব যে আল্লাহ তাআলা আমাদেরকে যে হায়াত দিছেন, সম্পদ দিছেন, আলে আওলাদ দিছেন, অথবা আমাদেরকে দুনিয়ার সচ্ছলতা দিছেন, শরীয়তের বিধান, আল্লাহ তাআলার বিধান, কোরআনের ডাক যেই সময় যেই জায়গায় যদি আসতে পারি, তাহলে আমরা আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হইতে পারবো। আর যদি আসি না, তাহলে সালাবার ভাগ্যে যদি আমাদের ভাগ্যে জুইটা যায়, তাহলে আমাদের মতো ফুরা কপাল কেহ হতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝা এবং আমল করার জন্য তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।